আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন বাবা। আল্লাহ পাকের ওলি হাসান বসরি হলেন, তিনি দরবার শরীফে বসে আছেন। মা যখন সন্তানকে বলল, বাবা তোর জানাজা পড়বে না, তোর কাফন দেবে না, তোর এমন করে মাটি দেবে না, ওই ছেলের মনের ভিতরে বড় কষ্ট হয়ে যায়। মাকে বলে, মা গো মা, না না না, তোমরা আমার থেকে দূরে চলে যাও মা, আমার আর কোনোদিন ক্ষমা হবে না, আমি বেঈমান হয়ে হয়তো দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আল্লাহর কাছে আমি চাই, আল্লাহ পাক আমি এতদিন ভুল করেছি, এতদিন জিনা করেছি, এতদিন পাপ করেছি, এতদিন ধরে জুয়া খেলেছি, এতদিন ধরে মদ পান করেছি। আল্লাহ পাক, আল্লাহ রব্বুল আলামিন, আপনি তো আমার সৃষ্টিকর্তা, আপনি হচ্ছেন আমার মালিক, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ আপনার ওলি বান্দা আমাকে ফিরিয়ে দিয়েছে, আপনি তো আমাকে ফেরাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ আমি তওবা করতে চাই, আমি তওবা করতে যাই, তওবা করে আমার পিতামাতাকে খুশি দেখতে চাই। হে যুবকেরা, ওই ছেলেটা, ওই যুবক ছেলেটা যখন মৃত্যু শয্যায় শায়িত ছিল, রোগগ্রস্ত অবস্থায়, তার মুখ দিয়ে যখন এই কথাটা বার হয়েছে, হে যুবকেরা, আমার আল্লাহর কাছে বড় ভালো লেগে গেছে। জোরে বলবেন না? বড় ভালো লেগে গেছে তার মুখের কথা, যে যা বান্দা এতদিন বাঁ দিকে ঘুরে ঘুরে এখন ডান দিকে এসে গেছে। জোরে বলুন আল্লাহ পাক। এই দেখেন, নবীদের কাছে আল্লাহ জিবরাইলকে দিয়ে ওহী পাঠায়, আর ওলিদের কাছে আল্লাহ ইলহাম পাঠায়। ইলহাম কি পাঠায়? ইলহাম পাঠায়, ইলহাম। এটা যুবকেরা, আল্লাহ ইলহাম পাঠিয়ে দিয়ে বলছে, এ হাসান বসরি যাও, এখনই আমার ওই বান্দাটার মৃত্যু হবে, চলে যাও। তোমার দরবারে তার পিতা মাতা এসে কেঁদে গেছে, তুমি তাকে ফিরিয়ে দিয়েছো, কিন্তু আমি আল্লাহ তাকে ফেরাই নাই। যাও, চলে যাও, গিয়ে সেই ছেলেটার জন্য সুন্দর কাফনের ব্যবস্থা করে তুমি তার বাড়িতে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না? হঠাৎ করে মা কাঁদছে, হাসান বসরি হুজুর আসবে না, ছেড়ে দিয়েছে। এমন অবস্থায় দরজার আওয়াজ হচ্ছে, দরজা আওয়াজ হচ্ছে, ছেলেটা ইন্তেকাল হয়ে গেছে। মা যখন দরজা খুলেছে, বলে, হুজুর আমার ছেলের তওবা কবুল হলো না। হযরত হাসান বসরি হুজুর বলছে, মা আপনি খুশি হয়ে যান, এই দেখেন কাফনের কাপড় সাথে নিয়ে এসেছি, অর্থাৎ আল্লাহ পাক ইলহামের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছে ওর মৃত্যু হবে, তা আমি কাফন সহ এসেছি, ওর জানাজার ইমাম আমি হব। জোরে বলে, এ জোরে বলা যাবে, এ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তাহলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো যদি তওবা করে তোমরা ফিরে আসতে পারো, আল্লাহ বলছে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছে যে যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি, ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটায় না। তাই মা, আমি আপনাদের পীরের আওলাদ এসেছি, বিশেষ করে যে কটা কথা বললাম, বাবাজি আল্লাহকে ভয় করার চেষ্টা করেন। যুবক, তুমি সুদ ছাড়ো, হারাম ছাড়ো, আর জেনা ছাড়ো, তুমি এমন করে লটারি ছেড়ে আল্লাহর রাস্তায় চলে এসো, দেখবে আল্লাহ তোমার রুজিতে বরকত দেবে, তোমার যৌবন শক্তিকে আল্লাহ বৃদ্ধি করবে, আল্লাহ তোমার বাড়িতে, তোমার ঘরেতে শান্তি দেবেন। বলুন আমিন। ক্ষমা করে, জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইজান, সর্বপ্রথমে বলি, আমরা এখানে বসেছি কিসের জন্য বলেন তো? কিসের জন্য বসেছি বলেন? আমাদের ভুল ভ্রান্তি, তুতু বিচ্যুতি, এখান থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আল্লাহ চাইলে ক্ষমা করবেন, নতুবা আমাদের নামাজের পাটিতে পিতামাতার মহাব্বত, ভালোবাসা নিয়ে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। আল্লাহ কি করবেন? আমাদের গুনাহকে ক্ষমা করবেন। তাই আজকে এই গ্রামে বাবাজিদেরকে, ভাইদের, যুবকদেরকে বলি, এত সুন্দর একটা জলসা আপনারা দিয়েছেন, দয়া করে আপনারা চলে আসুন। কারণ এই জলসার তো একটা গুরুত্ব আছে, নাকি কথা বলে? শুধু পকেট থেকে 500 টাকার নোট, 1000 টাকার নোট বের করে দিলে হয়ে গেল? অত সহজ নাকি? আমি পরে আসছি ইনশাআল্লাহ। কিন্তু আমার যুবক ভাইরা, দয়া করে বলছি, তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর।
नारे तकबीर, नारे तकबीर। हे प्रभु राघमन, हे प्रभु राघमन, दाओ गो क्षमा करे, दाओ गो क्षमा करे, दाओ गो क्षमा करे, दाओ गो क्षमा करे। तुली हाथ मोनाजात करी তোমার দরবারে, জানা জানা গোনা দাও ক্ষমা করে। তুলি হাত মোনাজাত করি তোমার দরবারে, জানা জানা গোনা দাও ক্ষমা করে। পাহাড় সমান গোনা মোর দাও তুমি ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে। হে প্রভু রাঘমন, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে। মনের মাঝে সকাল সাজে কত পাপ গেঁথেছি, তোমায় ভুলে বেখেয়ালে কত পথ চলেছি। মনের মাঝে সকাল সাজে কত পথ গেঁথেছি, তোমার ভুলে বেখেয়ালে কত পথ চলেছি। গোনার খাতা পাবে দাতা, তাও গো শূন্য করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে। হে প্রভু রাঘমন, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে। মনের আশা নিরাশা করো না অন্তর্যামী, মনের আশা নিরাশা করো না অন্তর্যামী। আমাদের মনের আশা তাও তুমি পূর্ণ করে। হে প্রভু রাঘমন, হে প্রভু রাঘমন, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে। আল্লাহুম্মা সাল্লি আলা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা নেককার আমার মুরব্বী বাপেরা, আমার চাচা জানেরা, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দানশীনা আমার আম্মা জান ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিনেতে আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা বান্দি গুলোকে এই জান্নাতের বাগানে কিছু সময় কোরআন হাদিস শ্রবণ করবার মতো তৌফিক ইনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। এর চিৎকার দিয়ে বলেন ভাই। তারপর পরেই শান্তির দূত সাম্যবাদের সদাচারী হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে, মাজার মুবারাকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার ভাইরা, আজকে আমরা যারা এই জান্নাতের বাগানের মধ্যে বসেছি, আমার মায়েরা যারা পর্দার ভিতরে বসে আছেন, আজকে আমি আপনাদেরকে বলতে চাই যে এই গ্রামে আমার সামনে
আমার পিছনে আমার ডান দিকে বাদিকে কবরস্থান আছে না নাই? কথা বলে, কবরস্থান আছে না? এই গ্রামের সদস্য কতজন? গ্রামের সংখ্যা কত? টোটাল মানুষের সংখ্যা বাবাজি 1200 পার। তাহলে 1200 মানুষ শুনতে পাচ্ছ তো আমার কথা নাকি? আমার আগে মুজাদ্দেদ জামান আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহির আওলাদ পীরজাদা আলহাজ ইসাক সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা আলোচনা করছিলেন। কিন্তু আজকে এই গ্রামে আমি এসে যা দেখছি 1200 লোকের বাস, কিন্তু এই ভিতরের কথা আমি আর বলছি না, কারণ এটা বাইরে বহু মানুষ শুনছে। কিন্তু এই যে লাইভ বসে আছে, লাইভ দিচ্ছে, দেখতে পাচ্ছেন সব জায়গায় শুনছে সব, বুঝলেন? তা আমি আর বেশি কিছু বলবো না, কিন্তু যারা বাড়িতে শুয়ে আছেন তাদের কানে যদি আমার গলার আওয়াজটা পৌঁছায়, আসতে হবে না এখানে, ওখানে ঘুমিয়ে ঘুমিয়ে বা শুয়ে শুয়ে শোনে, অসুবিধা নেই, কিন্তু শুনবেন কথাগুলো। আজকে আপনারা জলসা দিচ্ছেন কিসের জন্য? আপনার জলসা দিয়েছেন বিশ্ব নবীর মহাব্বত ভালোবাসা অন্তরে নিয়ে, এবং আমাদের পূর্বপুরুষ যারা আমাদের ছেড়ে চির বিদায় গহীন কবরে চলে গেছেন, বারজাখি লাইফে চলে গেছেন, তাদের সন্তান হিসাবে আমাদের একটা হক আছে যে পিতামাতার মহাব্বতে ভালোবাসায় তাদের জন্য কিছু দান করা, তাদের জন্য কোরআন তেলাওয়াত করে নিজের জন্য দোয়া চাওয়া, তৎসহ তাদের জন্য দোয়া করা। তাই আমরা দোয়ার মাঝখানে বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। কিন্তু আমার বাবা আজকে এই জলসাটা দেওয়ার জন্য যদি সবচাইতে খুশি যদি কেউ হয়, বিশ্বাস করুন, যে লোকটা ওই কম্বল গরম করছে বাড়ির ভিতরে, যে যুবকটা মিনি মার্কেটে ঘোরাফেরা করছে, বাড়িতে বসে আড্ডা মারছে, আমি তাদেরকেই বলছি বিশ্বাস করুন, আজকের দিনে সবচাইতে বেশি খুশি যদি কেউ হয়, আমার সামনে আমার পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছেন, ওই কবরবাসীর রূহগুলো সবচাইতে বেশি খুশি মানাচ্ছে। জোরে বলে, কোন রূহগুলো খুশি মানাচ্ছে? আজকে যেমন কবরবাসীর রূহগুলো খুশি মানাচ্ছেন, আজকের দিনে তারাও কষ্ট পাচ্ছেন। কারা খুশি মানাচ্ছে আর কারা কষ্ট পাচ্ছে একটু ভালো করে শুনে নেন। বাপ যখন ইন্তেকাল করেছিল, মা যখন ইন্তেকাল করেছিল, মা বাপের লাশের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ফুপিয়ে ফুপিয়ে কান্নার কথাটা তোমার মনে পড়ছে তো? তুমি কত কান্না কেঁদেছিলে বাবাকে যখন কবরস্থ করেছ। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তিন মুঠো মাটি সেই বাপের বুকের উপরে তুমি যখন দিয়ে এসেছিলে, যখন তাকে দাফন করে বাড়িতে চলে এসেছিলে, সেই সময় তুমি একদিন দুদিন তিন দিন পর পর মসজিদে নামাজ পড়তে গিয়েছিলে, আর মসজিদে নামাজ পড়ে বাপের কবর জিয়ারত করেছিলে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? গায়ে লাগবে কিন্তু। আর এখন বাপ তো ইন্তেকাল করেছে, 1 বছর পার হয়ে গেছে, 2 বছর পার হয়ে গেছে, 4 বছর পার হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে, ছেলের এখন ব্যাপক ওড়ার শখ হয়েছে, সে নামাজের কথাও ভুলে গেছে, বাপের কবরের পাশ দিয়ে যাচ্ছে, একবার বলে না আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কিন্তু আমার ভাইরা, যে যুবকগুলো, যে বাড়ির সন্তানগুলো, যে বাড়ির মহিলাগুলো পর্দায় বসে বসে জলসা শুনছেন, শুনে নেন, মা আপনি আমি আমরা এই ইন দা বাউন্ডারি পিস অফ প্যারাডাইস জান্নাতের বাগানে বসে যতক্ষণ বসে থাকবো ততক্ষণ আমাদের উপকার হবে, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী যারা চলে গেছেন কবরে তারাও খুশি মানাবে। জোরে বলে, এই চিৎকার দিয়ে বলে। আর
সকালবেলা যখন গ্রামের জলসা হবে, কবরবাসীরা খুশি হয়ে কবরের উপরে দাঁড়িয়ে আছে, আমার সন্তানটা হয়তো আজকে জান্নাতের বাগানে বসবে। সে সুবহানাল্লাহ বলবে, সে আলহামদুলিল্লাহ বলবে, সে আল্লাহু আকবার বলে তাকবীর দেবে, সে এমন করে কোরআনের আয়াতগুলো শুনবে, রাসূলুল্লাহর মুখস্থিত বাণী হাদিসগুলো শুনবে। আমার সন্তানটা আখিরি দোয়ায় হাত তুলবে, আমাদের জন্য দোয়া করবে, আল্লাহ পাক তাদের দোয়াকে কবুল করে সবগুলো আমাদের কবরে ছুঁড়ে দেবে, আর সেটা আমরা আখিরাতের জন্য আমাদের বস্তাবন্দি করে রাখবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু রূহ দেখছে যে না, মাগরিবের নামাজ হয়ে যখন জলসা শুরু হলো, ছেলে বাদাম কেনায় জিলিপি কেনায় ব্যস্ত, ছেলে এমন করে বাড়িতে শুয়ে আছে, বাপের সেই কষ্টই রয়ে গেল। তাই আমার ভাইরা বিশ্বাস, আজকে আমরা যারা এই পৃথিবীতে এসেছি মা, এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। হবে কি হবে না? কথা বলে হবে না? কারণ আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকবিরুন। অর্থাৎ মৃত্যু যখন আসবে, এক সেকেন্ড লেট করা হবে না, এক সেকেন্ড দেরি করা হবে না। এ যুবক, তুমি বুকে হাত দিয়ে বলো তো দেখি, এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাবার কি কোনো সিরিয়াল আছে? এই কথা বলে, আসার সিরিয়াল আছে, যাওয়ার কি কোনো সিরিয়াল আছে? যাবার কোনো সিরিয়াল নাই। কিন্তু আমার ভাইরা, আজকে যখন এই দুনিয়া ছেড়ে আমরা চলে যাব বাবাজি, একটা জিনিস আপনি মনে করেন, আপনার যদি চিন্তা করেন, আপনার যদি শরবত খাওয়ার ইচ্ছা হয়, শরবত, তাহলে চিনিকে রাখবেন হারোয়ার মেলায়, চিনিটাকে সুগারটাকে রাখবেন হারোয়ার মেলায়, আর পানিটাকে যদি স্টেজে রাখা হয়, আপনি বলেন শরবতের স্বাদ পাবেন? কথা বলে, শরবতের কোনো অস্তিত্ব পাবেন? তা একটা মানুষের অস্তিত্ব কিসে বলেন তো? একটা মানুষের অস্তিত্ব করতে গেলে দুটো জিনিস লাগে, একটা বডি আর একটা হচ্ছে আত্মা, তার নাফস। কথা ঠিক না? এখন আপনি বলেন তো, আমরা বডিকে সুন্দর করে মাজা ঘষা করছি, যা করছি, খাওয়া দাওয়া, গাড়ি বাড়ি, অর্থ সম্পদ, যা কিছু দেখছেন, এসব কিছু কিন্তু বডির জন্য। কিসের জন্য বাবাজি একটু কথা বলেন? কিসের জন্য? বডির জন্য। এখন এই বডি থেকে যদি আত্মাটা চলে যায়, এই বডিটার নাম কি হবে বলেন তো? লাশ। তাহলে এই বডির আর কোনো কাম আছে? কোনো কাজ থাকবে বলে মনে হয়? থাকবে না। কিন্তু আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে সকল রূহকে যখন আল্লাহ সৃষ্টি করেছিল, আমার মা বোনেরা ভালো করে শুনে নেন, রূহের জগতে আল্লাহ যখন সকল রূহকে সৃষ্টি করেছিলেন, আল্লাহ পাক সকল রূহকে বলেছিলেন, আমি কি তোমাদের রব নই? আমরা সকলে এক বাক্যে আমরা বলেছিলাম, কলু বালা, অবশ্যই আপনি আমাদের রব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে ইবাদত বندگی করার জন্য। আমাদেরকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন মানুষকে সেবা করার জন্য। এ যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করে, আল্লাহ পাক যে ইবাদত বندگی করার জন্য পাঠিয়েছেন, বর্তমান সময়ে আমরা সেই ইবাদত আর বندگی ভালো করে করতে পারছি তো? এটা ভালো করে খেয়াল রাখেন। কারণ আজকে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভ লালসা আজকে মানুষকে এমন ভাবে গাফিল করে দিয়েছে। আজকে দেখছেন না, মুখে বলে রাসূলকে মহব্বত করি, মুখে বলে আল্লাহকে ভয় করি, তার নাজির কিন্তু আজকে আমি এখানে এসে দেখতে পাচ্ছি। বিশ্বাস করেন, 1200 লোক যদি এখানে আসে, এই জায়গা দেওয়া যাবে প্যান্ডেলে? এই প্যান্ডেলে জায়গা দেওয়া যাবে? যাবে না। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। হে যুবকেরা, আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলতে লাগলেন, হে আমার সাহাবারা, না 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 না, আমার আখিরি জামানায় কিছু উম্মত থাকবে, তারা মুখে বলবে আল্লাহকে ভয় করি, মুখে বলবে
রসুলকে মহাব্বত করে, কিন্তু না না না, তারা অন্তরে আল্লাহকে ভয় করে না, তারা অন্তরে রাসূলুল্লাহর মহাব্বত করে না। কিন্তু আমার সাহাবারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিয়েছে, বান্দা না না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার বাহ্যিক দিকটা দেখি না, ওই বান্দার বাহ্যিক দিকটা দেখি না, আমি আল্লাহ পাক ওই বান্দার অভ্যন্তরীণ অর্থাৎ অন্তরের দিকে তাকিয়ে থাকি। এই জন্য বলবেন না, আল্লাহ কোথার দিকে তাকিয়ে থাকে? আল্লাহ বাহ্যিক দেখেন না, ভিতরটা দেখেন। যদি বলুন না সুবহানাল্লাহ। এখন আমরা যা বর্তমান সময়ে যেটা চলছে, এখন আপনি দেখুন তো, মেলায় লোক বেশি আর জলসায় লোক কম। আপনি দেখেন মিনি মার্কেটে লোক ঘুরছে, জলসায় লোক বসে আছে কম। তার মানে কি বলেন তো? এটা কিয়ামতের আলাম। আপনি একটুখানি পিছনের দিকে যান, তখন আমরা পৃথিবীতে আসি, বুঝলেন? আমার দাদা ভাই মাজরাইত পীর সাহেব মাহমুদ ভক্ত বখতিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ জামান আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তৃতীয় নম্বর খলিফা আহমদ আলী হামিদ শাহ জালালি রাহমাতুল্লাহ আলাইহি তানার সন্তান আমার দাদা, বুঝলেন? আমার দাদা ভাইয়ের বয়স ছিল 103 বছর। 103 বছর বয়সে 2010 সালে ইন্তেকাল করেছে, বুঝেছেন? কিন্তু সেই দাদার মুখ থেকে যখন ছোট ছিলাম, আব্বার সঙ্গে দাদা ভাইয়ের কাছে যেতাম, বসে থাকতাম। তা একটা জলসা শোনার জন্য 7টা গ্রাম হেঁটে হেঁটে মানুষ এসে বসে থাকতো। আর তখন তো লাইটের ব্যবস্থা ছিল না, তখন সেই গ্যাস লাইট না কি বলে, বুঝলেন তো, স্টপের মতো হাওয়া দিয়ে পাম্প দিয়ে শঁ করে ওটা মাথার উপরে নিয়ে সব লোক আস্তে আস্তে এসে বসতো। আর এখন লাইট হয়েছে, বসার সুন্দর ব্যবস্থা হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু শ্রোতা অন্তরটা মরে গেছে। কিন্তু আপনি চিন্তা করেন, মা যে কথাটা বললাম, শরীর থেকে রূহটা বেরিয়ে গেলে এই শরীরের আর কোনো দাম থাকে না, থাকে কি? কোনো দাম থাকে না। তাহলে এখন এই শরীরটাকে আপনি মাজা ঘষা সব কিছু করছেন, মেকআপ করছেন, সব কিছু করছেন, কিন্তু যখন আত্মাটা বেরিয়ে যাবে, আপনার এই বডি কোনো কাজে আসবে না। আসবে কোনটা? ওই আত্মা। এখন আত্মার খোরাক আপনি ঠিকঠাক দিচ্ছেন তো? কথা বলেন না। আত্মার খোরাক ঠিকঠাক পড়ছে তো? নামাজ, কালাম, জিকির, ফিকির, এই কথা বলেন না, কোরআন তেলাওয়াত, এগুলো চলছে তো ঠিকঠাক? কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কত কষ্ট করেছে, উম্মতের জন্য আমার রাসূলুল্লাহ লাঞ্ছিত হয়েছে, আমার রাসূলুল্লাহ অপমানিত হয়েছে। এ যুবকেরা, কেন আমার রাসূলুল্লাহ কষ্ট করেছে? কেন আমার দয়ার নবী মার খেয়েছে? এ যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো জিনিস তৈরি করে রেখেছে, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। এই যুবকেরা, জাহান্নামের সংখ্যা হলো 7টা আর জান্নাতের সংখ্যা হলো 8টা। এই যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে বসে বসে আমার দয়ার নবী যখন আল্লাহ পাকের জিকির করতেন, এই যুবকেরা মক্কা থেকে 3.5 কিলোমিটার দূরে হেঁটে 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 আমার আপনার নবী দয়া নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাহাড়টাতে উঠতেন বাবা, ওই পাহাড়টার নাম হলো হেরা গুহা পাহাড়। এই যুবকেরা, ওই হেরা গুহা পাহাড়ে উঠতে সময় লাগে 2 ঘন্টা, নামতে সময় লাগে 2 ঘন্টা। এই যুবকেরা, তোমার বাড়ি থেকে 100
100 মিটার দূরে, তোমার বাড়ি থেকে 200 মিটার দূরে, তোমার বাড়ি থেকে 300 মিটার দূরে রাসূলুল্লাহর মহব্বতে জলসা হয়, আর তুমি রাসূলুল্লাহর মহব্বতকে মুখে নিয়ে ঘরের মধ্যে আরাম কেদারায় শুয়ে থাকো। কিন্তু যুবকেরা, আমার আপনার নবী হায়াতুন নবী নূর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো গুনাহগার উম্মতিদের জন্য আমার দয়াল নবী রাসূলুল্লাহ মক্কা থেকে 3.5 কিলোমিটার দূরে হেঁটে 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 আমার দয়াল নবী ওই 2 ঘন্টা পাহাড় অতিক্রম করে উঠতেন। হে যুবকেরা, একটা বছর নয়, 2 বছর নয়, একটা বছর নয়, 2 বছর নয়, আমার রাসূলুল্লাহ আমাদের মতো গুনাহগার উম্মতিদের জন্য বিশ্ব নবী রাসূলুল্লাহ 23 বছর ধরে ওই পাহাড়ে উঠেছে আর নেমেছে। কত বছর উঠেছে? 23 বছর উঠেছে আর নেমেছে। আল্লাহ রাসূলের সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, বাবা আবু বকর, তুমি কেন কাঁদো বাবা, তুমি কেন কাঁদো? তোমাদের কান্না আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আবু বকর সিদ্দিককে আল্লাহ রাসূল লক্ষ্য করে বলেছিলেন, বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ সব কিছু সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারি না। এজন্য বলে আমার রাসূল বলছে যে আমি সব সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূল এটা সহ্য করতে পারি না। তাহলে আমার রাসূলুল্লাহ আমাদেরকে কতটা ভালোবেসেছে, এই কতটা প্যার করেছে বলেন। আল্লাহ কোরআনে বলছে, বান্দা দুনিয়ার জমিনের উপরে তোমরা যারা বসে আছো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা আমি আল্লাহ তোমার ঘাড়ের শিরা উপশিরার থেকে অতি নিকটবর্তী তোমার সাথে আছি। জোরে বলে, এই জোরে বলা যাবে না, এই জোরে বলা যাবে না, সুবহানাল্লাহ। এই মক্কার জমিনে আমার রাসূল 13 বছর ছিলেন। কত বছর? 13 বছর জিন্দেগিতে আমার রাসূলকে মারার চক্রান্ত হয়েছে, আমার রাসূলকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত হয়েছে। কেন চক্রান্ত হয়েছে? রাসূলুল্লাহ ছোট বয়স থেকে নিয়ে মক্কার কাফেরগুলো, বেঈমানগুলো, মক্কার মানুষগুলো আমার রাসূলকে আলামিন বলতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। সত্যবাদী বলতো, সত্যবাদী। যখনই আল্লাহর রাসূল নবুয়ত পেলেন, যখনই আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ কোরআন নাযিল করলেন, আর যেদিন থেকে আমার রাসূল নবী হলেন, সেই দিন থেকে মক্কার মানুষের কাছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা, মুগিরা, খালিদ, এদের কাছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে, অপমানিত হয়েছে। কথা ঠিক না ভুল? আমার রাসূলকে পাগল বলেছে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আমার রাসূলকে শায়ের বলেছেন। জোরে বলুন না নাউযুবিল্লাহ। কিন্তু আমার ভাইরা, আমার রাসূল কিন্তু জানেন যে না, আজ যদি আমি এদের ভয়ে আবু লাহাব, আবু জেহেলের ভয়ে আমি যদি ঘরবন্দি হয়ে যাই, তাহলে আমার গুনাহগার উম্মতিদের কাছে কোরআনটা পৌঁছাবে কি করে, হাদিস পৌঁছাবে কি করে? আর যে কোরআন মানুষের সঠিক রাস্তা দেখায়, যে কোরআন মানুষের দিশা দেখায়, যে কোরআন ভ্রাতৃত্ব শেখায়, যে কোরআন যুবকদেরকে খারাপ রাস্তা থেকে টেনে এনে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করে, যে কোরআন পিতামাতার মহব্বত শেখায়, যে কোরআন ভাই ভাই সম্পর্ক শেখায়, যে কোরআন স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক সুন্দর করে দেয়, যে কোরআন একটা সমাজ ব্যবস্থাকে সুন্দর জায়গায় পৌঁছে দেয়, যে কোরআন মানুষের তওবা কবুল করার কাজে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে না, আল্লাহ যে আমার উপরে কোরআন নাযিল করেছেন, এই কোরআনটাকে মানুষের ঘরে ঘরে পৌঁছাতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন। কোরআন হচ্ছে ম্যাগনেট, চুম্বক। কোরআন কি বলেন? ম্যাগনেট, চুম্বক। কোরআনের মুজিজা আলাদা। এই যে এখানে আপনারা বসে আছেন, তো আপনাদের নিয়ত আছে না নাই যে আল্লাহ
এখানে আমরা সবাই আল্লাহর কাছে যখন দোয়া চাই, আল্লাহকে বলি আল্লাহ আপনি আমাদের অর্থ দেন, সম্পদ দেন, ইজ্জত দেন, একটা বাড়ির সাথে আর একটা বাড়ির করার ক্ষমতা দেন। আল্লাহ এত বিঘে ভেড়ি নিলাম, আল্লাহ একটা ভেড়ি নিয়েছি, সামনে বছর আরো দুটো ভেড়ি নেওয়ার তৌফিক দেন। আল্লাহ চাষ করছি, চাষে উন্নতি দেন। আল্লাহ সন্তান দিয়েছেন, সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন। এই দোয়া চাই কি চাই না, কথা বলেন। কিন্তু বাবাজি এতদিন ধরে চেয়েছেন, ফেড আপ হয়ে গেছেন, কবুল হচ্ছে না। তার কারণ কি বলেন তো? তার কারণ হচ্ছে কোরআন থেকে দূরে সরে গেছি, নামাজ থেকে দূরে সরে গেছি। আমরা মনে করছি যে জুম্মার দিনে সবার আগে যাব আর সবার আগে পালা, সবার শেষে যাব আর সবার আগে পালাবো, বুঝলেন? এই নিয়ত করে তো আমরা যাচ্ছি, বুঝতে পারছেন না? সবার শেষে যাব আর সবার আগে কোথায় যাব? পালাবো। এই চিন্তা করে তো আমরা ঘুরে বেড়াচ্ছি। এখন আপনি বলেন তো বাবাজি, এখন আপনি বলেন যদি এই চিন্তা ভাবনা যদি আমাদের হয়, তাহলে আগামী দিনে আমাদের পরিস্থিতি কি হতে পারে? আপনি দেখতে পাচ্ছেন না আমেরিকা আর ইউরোপে যারো সন্তান ইসরায়েল যেভাবে গাজা ফিলিস্তিনের মানুষদেরকে অ্যাটাক করছে, দেখেছেন তো? ফিলিস্তিনের মানুষেরা কি পিছনে হচ্ছে বলে মনে হয়? এই কথা বলেন না, ভালো করে বোঝার চেষ্টা করেন। ফিলিস্তিনের মুসলমানরাও কলেমা পড়েছে বাবাজি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আজকে এই বড়জের মুসলমানরাও কলেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কিতাব হচ্ছে পবিত্র আল কোরআন, তাদের কিতাব হচ্ছে পবিত্র আল কোরআন। কি তাদের ঈমান আর আমাদের ঈমান আজকে আপনি ভালো করে এক পাল্লায় রাখেন তো দেখুন। এদিকে আমরা কম্বল গরম করছি আর ওরা ওইদিকে জিহাদ করতে শুরু করে দিয়েছে। চলে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, এখনো সময় আছে বাবা, পরিবর্তন হবার চেষ্টা করেন। আপনি যদি পরিবর্তন না হন, আল্লাহ পাক আপনাকে পরিবর্তন ঘটায় না। হে যুবকেরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু ওয়াইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, হে বান্দা, দুনিয়ার জমিনে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ কিন্তু আমাদের পরীক্ষা নেবে, আল্লাহ আমাদের পরীক্ষা করবে, আল্লাহ বান্দাকে পরীক্ষা করবে, আল্লাহ বান্দিকে পরীক্ষা করবে। আল্লাহ চাইবে বান্দা আমাকে কতটা মোহাব্বত করে, কতটা ভয় করে। আল্লাহ চাইবে, আল্লাহ পরীক্ষা করবে বান্দা আমার হাবিবুল্লাহকে কতটা মোহাব্বত করে, কতটা ভালোবাসে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানাতে দুইজন ব্যক্তি এক যুবক ছেলেকে টেনে 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 হযরত ওমর হুজুরের দরবারে হাজির করলেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, যুবক ছেলেটা হযরত ওমর হুজুরের ভয়ে থরথর থরথর করে কাঁপে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, এই সময় আল্লাহর রাসূলের সাহাবা হযরত ওমর হুজুর জিজ্ঞাসা করে এই যুবক ছেলেটাকে তোমরা টেনে 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 আমার কাছে কেন তোমরা নিয়ে এসেছো বলো? এই ভালো করে বুঝবেন, আল্লাহ বলছে বান্দা আমি পরীক্ষা করব। পরীক্ষা কিন্তু অনেক রকম হবে, পরীক্ষা কত রকম হবে? অনেক রকম হবে। কিন্তু যারা ঈমানদার, ভালো করে বোঝেন, আল্লাহ কোরআনে বলছেন আহাসিবান নাসু ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না। আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি পরীক্ষা করব না? আমার মায়েদেরও তো পরীক্ষা নেবে আল্লাহ। যারা ঈমান এনেছে, একজন ঈমানদার
বাবাজি ভালো করে শুনেন, কোরআন বলছি একজন ইমানদার যে হবে, কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার জিন্দেগিতে 5টা পরীক্ষার ভিতরে যে কোনো একটা পরীক্ষা তাকে দিতেই হবে। বুঝতে পারছেন না? এক নম্বর, প্রথম আল্লাহ নেবে ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জু। এই বুঝতে পারছেন, আল্লাহ পাক কোরআনে বলছেন আমি আল্লাহ বান্দার ভয়টা দেখব সে কতটা ভয় করে। এই বুঝতে পারছেন বাবাজি, বান্দার ভিতরে কতটা ভয় আছে আল্লাহ সেটা কি করবেন, দেখবেন। এটা প্রথম পরীক্ষা। তাহলে আজকে আমাদের অন্তরে কতটা ভয়, যে 1200 লোক এখানে আপনারা বসে আছেন সবাই, তাই না? এই কথা বলে পেরাই আল্লাহর ভয় আমাদের দিলের ভিতরে, এই বড়জের মানুষের অন্তরের ভিতরে আল্লাহর ভয় এত আছে, তারা জাহান্নামের ভয়ে তারা 1200 লোক এখানে এসে বসে আছে। আলহামদুলিল্লাহ। কিন্তু বাবাজি আপনি কি ভাবছেন আমি হুজুর কিন্তু মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার একটা কুকুর হয়ে, বুঝতে পেরেছেন, দরবারের একটা কুকুর হয়ে বিশ্বাস করেন। আমি আপনাদেরকে বলে যাই, এখানে যদি যে জায়গাটা ফাঁকা আছে আর এই জায়গায় যদি ফাঁকা জায়গাও না থাকে, বিশ্বাস করুন আল্লাহ পাকের অগণিত ফেরেশতারা এই জান্নাতের বাগানের ভিতরে আমাদের পাশে, আমাদের কাছে, আমাদের সঙ্গে বসে আছে। জোরে বলে, এই জোরে বলে, কারা বসে আছে? এই বলেন, আল্লাহর ফেরেশতারা বসে আছে। বাবাজি এখন যদি কোনো ব্যক্তি বলে হুজুর কোথায় আছে আপনি দেখা, এরকম বলতেই পারে? এই পারে কি পারে না? কথা বলে না। আরে বাপ বেটায় কথা হচ্ছে তো, চাপ কি আছে? কোনো অসুবিধা নেই আলহামদুলিল্লাহ। আমার বাপের তুল্য মানুষগুলো তো বসে আছে, এই গুটি কত মানুষ যে বসে আছেন আলহামদুলিল্লাহ, বুঝলেন? কিন্তু একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করেন বাবাজি, মরলে কিন্তু দুটো জায়গা, মরলে কটা জায়গা? দুটো, একটা জান্নাত, একটা জাহান্নাম। তাহলে আপনি আপনার শরীরের খোরাক দিচ্ছেন আর আত্মার খোরাক দিচ্ছেন না, নফসের খোরাক দিচ্ছেন না। তাহলে আপনি চিন্তা করেন আপনার শরীরটা কিন্তু কবরে পড়ে থাকবে, আর আপনার আত্মাটা, আপনার নফসটা যে কোনো দুটো জায়গার ভিতরে একটা জায়গা যাবে। নাই নফসটা চলে যাবে কোথায়? ইল্লিনে। নাই নফসটা চলে যাবে সিজ্জিনে। একটা ভালো জায়গা, একটা খারাপ জায়গা। কি বোঝা যাচ্ছে আমার কথা? এখন আপনি আপনার শরীর অসুস্থ হয়ে গেছে, শরীর যখন অসুস্থ হয়েছে, সর্বপ্রথমে তো আমরা বনমালীপুর হসপিটালে যাব না, আমরা তো আরজি করে যাব না, আমরা তো এখান থেকে আপনার এনআরএসে যাব না, আমরা দেখব এই বড়জের আশেপাশে কক ডাক্তারের কাছে যাব। গিয়ে সে একটা ইনজেকশন পুশ করবে, সে এখন ট্রিটমেন্ট করে দেখতে পাবে যে হবে না, এই যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে। তখন এবারে অ্যাম্বুলেন্স নিয়ে চল বড় ডাক্তারের কাছে চল। করে কি করে না কথা বলে। কিন্তু বাবাজি আমার মা বোনেরা যখন কুটুম বাড়িতে যায়, বুঝলেন না, মেয়ের বাড়ি, বোনায়ের বাড়ি, হ্যাঁ, নানান জায়গায় যখন যায়, তারা খুব ঘরের ভিতরে বসে বসে দেখো এসো, দেখো এসো, আত্মরে এই দেখো, ওরা এখন ওদের শরীর নিয়ে শরীর চর্চায় ব্যস্ত থাকে। এই কথা ঠিক না ভুল? তাহলে আপনি যে শরীরটা চর্চা করছেন মা, এটা যতক্ষণ আপনার ভিতরে ওই আসল জিনিস রুহটা আছে, ততক্ষণ আপনার শরীরের দাম আছে মা। আর রুহটা বেরিয়ে গেলে আপনার এই শরীরের কোনো দাম থাকবে না। অর্থাৎ আপনার স্নো পাউডার, নানান রকম শরীরের যে খাদ্য, এইগুলো কাজে আসবে না। আপনার ওই আত্মার ভিতরে আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, ওটা কাজে আসবে। আপনি যদি নামাজ আদায় করেন, সেটা কাজে আসবে। আপনি যদি ব্যবসাটা ভালো ব্যবসা করেন, ব্যবসায় কাজে আসবে। হালাল ব্যবসা যদি করেন, সেটাই কাজে আসবে। আপনি যদি পিতামাতাকে খিদমত করেন, সেটাই কাজে আসবে। আপনি যদি সন্তানের হক আদায় করেন, সেটা আপনার কাজে আসবে। আপনি যদি স্ত্রীর হক আদায় করেন, আপনি যদি স্বামীর হক আদায় করেন, এটাই কিন্তু কাজে আসবে না। বিশ্বাস করেন, রূহ আপনি ভাবুন যে না, ওই গহীন কবরে যে কবরটা পাশ দিয়ে যেতে ভয় লাগে, দুনিয়া তো বেঁচে আছি, দুনিয়া
দুনিয়াতে আমাদের যৌবন শক্তি আছে, তারপরেও লাইট আছে, গাড়ি আছে, বাড়ি আছে, মানুষ পাশে আছে, তারপরে ওই কবরের পাশ দিয়ে যেতে আপনার মনে ভয় লাগে। কিন্তু যুবক একটা বার তুমি ভাবো, এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এ যুবক তুমি চিন্তা করো, ওই অন্ধকার কবরে তোমার ভাই, তোমার বোন, তোমার মা, তোমার বাপ, তোমার সন্তান সন্ততি সকলে তুমি যখন ইন্তেকাল করবে, তোমাকে একা ওই কিরামাকড়ের ঘর, ওই অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘরে তোমাকে ফেলে দিয়ে আসবে বাবা। কিন্তু বিশ্বাস করে এ যুবক, দুনিয়ার জমিনে যদি তুমি লটারি কাটা হারাম, তুমি লটারি কাটছো, জুয়া খেলা হারাম, তুমি জুয়া কাটছো, তুমি এমন করে গালাত গালাত পিকচার, গালাত গালাত ভিডিও দেখছো, তুমি পিতামাতার কষ্ট দিচ্ছ, স্ত্রীর হক নষ্ট করছো, সন্তানের হক নষ্ট করছো, ভাইয়ের হক নষ্ট করছো। এ যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো, ওই আত্মা নিয়ে যদি তুমি চলে যাও, তোমার সাথে কিন্তু বাজে ব্যবহার করা হবে। আর তোমার ওই শরীরের ভিতরে ওই নফসটাকে তুমি যদি কন্ট্রোল করে নিয়ে যেতে পারো, ওই নফসের আপনি যদি কোরআন, আপনি হাদিস মোতাবেক চলতে পারেন, ইজমা কিয়াস অনুযায়ী চলতে পারেন, পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে যদি যেতে পারেন, হুকুকুল্লাহ, আল্লাহর হক, হুকুকুল ইবাদ, সৃষ্টির হক, যেটাকে বলা হয় বান্দার হক, এগুলো যদি কমপ্লিটলি নিয়ে যেতে পারেন, বিশ্বাস করে এ যুবক, তোমার কলিজার ভিতরে আল্লাহর ভয়, তোমার কলিজার ভিতরে রাসূলুল্লাহর মুহাব্বত নিয়ে যদি তুমি চলে যেতে পারো, রাসূল আর মদিনায় থাকতে পারে না, আমার রাসূল রূহানি হালাতে তোমার কবরে হাজির হয়ে যাবে। যদি বলা যাবে না বাবাজি, তাহলে আল্লাহ আমাদের বিবেক দিয়েছে একটা, এই দিয়েছে তো, বুদ্ধি দিয়েছে তো। আল্লাহ তো আমাদের পাগল করেনি বাবাজি। পাগল করলে কোথায় যেতাম? পাগলা গ্যারেজে থাকতাম, শুধু হাঁড়ি বাজাতাম, মাথা ঠুকতাম। কিন্তু আল্লাহ পাক তো আমাদের একটা ইজ্জত দিয়ে পাঠিয়েছে, কথা ঠিক না? আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলছে, আমি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীতে যত মখলুক আছে বাবাজি, সবই তো আল্লাহর সৃষ্টি। এই কথা বলেন, সকল মখলুকরাই কিন্তু এই ইনসানকে ভয় পায়। জোরে বলে, আমাদেরকে ভয় পায় সকল মখলুক। সাপকে আমরা ভয় পাই না, না অত সহজ নয়। সাপ কিন্তু আমাদের ভয় পায়। আমরা বাঘকে ভয় পাই, বাঘ কিন্তু আমাদের ভয় পায়। কারণ সকল সৃষ্টির সেরা জীব হিসেবে আল্লাহ ইনসানকে সৃষ্টি করেছেন। জোরে বলে, এই জোরে বলবেন না? আপনি দেখেন আমাদের কত ইজ্জত আল্লাহ দিয়েছেন, এই আল্লাহ আমাদের কত পাওয়ার দিয়েছে। তুমি পাওয়ার নিয়ে কম্বল গরম করছো, ভালো করে বোঝার চেষ্টা করো। এই যুবক, আল্লাহর কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। নিশ্চয় আমি আল্লাহ বান্দা বান্দির দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলে, এই জোরে বলা যাবে না? এখন আজকে আল্লাহর কাছে হিসাব আছে কি আছে নাই? কথা বলে, এই কারা জান্নাতের বাগানে এসে বসেছে আর কারা বাড়িতে বসে বসে আড্ডা মারছে, ওদের ঘুম হয় না, কিন্তু কম্বলটা জাস্ট গরম হয়ে আছে, বালিশটা জড়িয়ে আছে, কম্বলটা গরম করছে, বিশাল মজা। কারণ আমরা তো জানি ভাই, ফজরের নামাজে উঠতে যে কি টানা পোড়া লাগে বলেন তো। শয়তান, যত শয়তান এই ফজরের নামাজের সময় ওঠার সময় লেগে যায় আমাদের পিছন। বলে এই ঘুমো না, এখনো সময় আছে, একটু পরে উঠবে। বলে ঘড়ি দেখাচ্ছে, বলে তারও 10 মিনিট বাকি আছে। ঠিক আছে, 5 মিনিট পরে আবার ঘড়ি দেখে, বলে তুই শুয়ে থাক না, নামাজ পড়ে কি হবে, পরে কাজা পড়ে নিস। এখন শিখে গেছে, বলে কাজা তো আছে, কাজা তো আছে হুজুর। কিন্তু এ যুবক, বিশ্বাস করো, এই পৃথিবীতে আছো, নিজের জীবনটাকে পরিবর্তন করে দাও। কিন্তু এ যুবকেরা, আমি এখনো আপনাদেরকে একটা অপশন দিই, ভালো করে শোনেন বাবাজি, বিশ্বাস করেন। যারা লটারির সঙ্গে যুক্ত, যারা জেনা করেছে, জেনা জেনা জেনা, চোখের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা, কানের জেনা, এই যে জেনাগুলো করে খারাপ কাজে লিপ্ত হয়ে যারা আমরা এখানে বসে আছি বাবা, আমি তাদেরকে একটা খুশি সংবাদ দিই। বিশ্বাস করুন, তুমি গুনাহ করেছো, তুমি ভুল করেছো, তুমি জেনা করেছো, তুমি খারাপ কাজ করেছো, তুমি পিতামাতাকে কষ্ট দিয়েছো, তুমি জেনা করেছো বলে লোক তোমাকে জেনা কর বলে দূর দূর করে তাড়িয়ে দেয়, তুমি লটারি কেটেছো বলে তোমাকে লটারি খোর বলে দূর দূর করে তাড়িয়ে দেয়, তুমি এমন করে মদ খেয়েছো বলে তোমার মদখোর বলে তোমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, তুমি সুদ খেয়েছো বলে তোমার সুদখোর বলে মানুষ তোমার সমাজ থেকে বরখাস্ত করে রেখেছেন, মানুষ তোমার সমাজ থেকে
আপনার দূরে সরিয়ে রেখেছে, আমি সেই সকল মানুষদেরকে বলছি দয়া করে মেহেরবানি করে আপনারা আজকের দিনে দাওয়াত দিলাম এই জান্নাতের বাগানে এসে বসুন। আপনি যে ভুলগুলো করেছেন বিশ্বাস করুন আমার আল্লাহর রাগের থেকে আমার আল্লাহর দয়া বেশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর রাগের থেকে ক্রোধের থেকে আমার আল্লাহর দয়াটা বেশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না? এখনো সময় আছে বাবা, ফিরে এসো। যাদেরকে যে কথা নাম বললাম এই জায়গায় বসে যদি আল্লাহর কোরআন কি বলছে শুনেন। আল্লাহর কোরআন বলছে বান্দারে আমি আমার রাসূলুল্লাহর উপরে ১৫০০ বছর আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহর উপরে জিবরাইল মারফত যে কোরআনটা আমি দিয়েছি ওই কোরআনটা তো তোদের ঘরে ঘরে আমার হাবিবুল্লাহ পাঠিয়ে দিয়েছে, আমার মুহাব্বতের পাগল পাঠিয়ে দিয়েছে, আমার নবী পাঠিয়ে দিয়েছে। আর তোমরা সেই কিতাবটাকে নিয়ে সেই কোরআনুল মাজিদটাকে নিয়ে তোমরা বাড়িতে ওই সুপেসের উপরে সাজিয়ে রেখেছো। একটা বারো তোমরা খুলে দেখো না, পড়ো না। বান্দা আমি আল্লাহ তো তোদের সঙ্গে কথা বলি, একবার আমার সঙ্গে কথা বলে দেখ, দেখ তো দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোর জীবনটাকে পরিবর্তন করে দেবো। জোরে এই জোরে বলবেন না, এই জোরে বলা যাবে না। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিওয়ানরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। আল্লাহ কোরআনে বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, আমি আল্লাহ আমাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী মানুষদের সঙ্গে থাকো। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমি সেই সকল ভাইদেরকে বলি তোমরা যারা গুনার মধ্যে লিপ্ত আছো, আমরা যারা নামাজ রোজা হজ যাকাত থেকে দূরে সরে আছি, হে যুবকেরা আজকে যদি আমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় নিয়ে জান্নাতের বাগানের ভিতরে নামাজে পাঠিতে আল্লাহর ঘর মসজিদে মাদ্রাসায় বাড়ির ঘরের ভিতরে নামাজে পাটি বিছিয়ে দিয়ে আল্লাহর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে বান্দা তোমরা যদি তোমাদের গুনার কথা খেয়াল করে আমি আল্লাহর কাছে তওবার মতো তওবা করে নাও, আমি আল্লাহ পাক তোমাদের জিন্দেগি জীবনের ওই পিছনের গুনাহগুলোকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব। জোরে বলে, এই চিৎকার দিয়ে বলেন, দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান। এই জোরে বলতে হবে, এই নারে তাকবীর, জোরে বলেন বাপ, এটা জোরে বলেন না। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান। তুমি হাসাও তুমি কাঁদাও, অন্ধ বোবাকে রিজিক যোগাও। তুমি হাসাও তুমি কাঁদাও, অন্ধ বোবাকে রিজিক যোগাও। করলে হাহাকার তৃষ্ণা পিপাসার, মিষ্টি পানিতে প্রাণটা ভেজাও। হয়নি হবে না তোমার সমান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান। সূর্য ওঠে রোদ
পূর্ব আকাশে সূর্য ওঠে রোজ পূর্ব আকাশে জ্যোৎস্না চড়াই চাঁদ রাত্রি আকাশে অশান্ত এই মন শান্ত হয়ে যায় অশান্ত এই মন শান্ত হয়ে যায় তোমারই দেওয়া বৃষ্টি বাতাসে হয়নি হবে না তোমার সমান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান তুমি বাঁচাও তুমি মরণ দাও তুমি বাঁচাও তুমি মরণ দাও পড়লে বিমার তুমি শেফা দাও তুমি বাঁচাও তুমি মরণ দাও পড়লে বিমার তুমি শেফা দাও ধনী গরিব হয় তব ইশারায় গরিব ধনী হয় যদি তুমি চাও হয়নি হবে না তোমার সমান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার বাপেরা ভাইরা এই কারোর অসুবিধা হচ্ছে না তো তাকবীর দেন তাহলে বুঝতে পারবো অসুবিধা হচ্ছে কি হচ্ছে না নারে তাকবীর নারে তাকবীর মাসলাকে মুজাদ্দিদ জামা মাসলাকে মুজাদ্দিদ জামা হিজবুল্লাহ আল কোরআনের আলো মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলুন আমিন এ বলবেন আল্লাহুম্মা আমিন তাহলে এখন যারা গুনাহ করেছে আল্লাহর এই দুটো আয়াত আল্লাহর কোরআনের 6666টা আয়াত আছে 114টা সূরা আছে হ্যাঁ আর এই আয়াতের ভিতরে আল্লাহ কি বললেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা অর্থাৎ তওবার মতো তওবা করতে হবে আপনি গুনাহও করবেন আবার নামাজও পড়বেন আবার নামাজও পড়বেন আবার গুনাহও করবেন তাহলে আল্লাহর সাথে কি করা হচ্ছে এটা মুনাফিকি করা হচ্ছে না আল্লাহ তো সব দেখে এবারে দেখেন আমি আপনাদেরকে একটা আয়াত বলেছি ভাই এই আয়াত আমি সব জলসায় প্রত্যেকদিন বলি কেন আল্লাহর কোরআন কখনো পুরনো হয় না এই বুঝতে পারছেন ঘটনা পুরনো হয় কোরআনের আয়াত কখনো পুরনো হয় না কারণ এই 6666টা আয়াতের ভিতরে যদি একটা আয়াত আপনার অন্তরের ভিতরে লেগে যায় আর সেই আয়াতটা দিয়ে যদি আপনার জীবনটাকে নিয়ে চলতে পারেন বিশ্বাস করে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহর সাথে হাসর করবেন জোরে বলে এই জোরে বলবেন তা আল্লাহ কোরআনে বলছেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ আমার বান্দা বান্দির দিকে দেখি জোরে বলুন